আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দর্শক, আজকে এমন একটি আমল নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি ইনশাআল্লাহ, যে আমল স্বয়ং নবীজি নিজে প্রতিদিন করতেন এবং এই আমল করিলে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আজ তুমি আমার নিকট যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। আমলটা অতি সহজে একদম সহি শুদ্ধভাবে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শেখায় দিব। এই জন্যে অনুরোধ করে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আজকের দেখার জন্যে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, পরিবার সংসার নিয়ে যারা অনেক বেশি ঝামেলার মধ্যে পড়ে আছেন, খুব বেশি অভাব অনটন পরিবার সংসারে বৃষ্টির মতো চতুর্দিক থেকে আসতেই থাকে, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, না ব্যবসায় উন্নতি হচ্ছে, না কৃষি কাজে উন্নতি হচ্ছে, সুতরাং আপনি যে কাজের মধ্যেই হাত দেন শুধু আপনার অবরকতই চলছে। সুতরাং বরকত আপনি আনতে পারবেন নবীজির শিখানো এই আমলটার মাধ্যমে ইনশাআল্লাহ। আগে আসুন, আমলটা শিকার আগে নবীজির একটি হাদিস আমি আপনাদের সম্মুখে বর্ণনা করিতেছি। এই দোয়াটা সম্পর্কে নবীজি কি বলেছেন, সিহাসিত্তার কিতাবে কি উল্লেখ করা হয়েছে। হাদিসটা বলার আগে অবশ্যই আমি অনুরোধ করে বলবো, আরেকজন ভাই বোন যাতে করে আমলটা করতে পারে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে সাথে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আমাদের সকলের আম্মা মা নবীজির একজন স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন এই দোয়াটার উপর আমল করতে দেখেছি। সুতরাং আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম, ওগো নবীজি, অভাব অনটন দূরীভূত হওয়ার জন্য আপনি প্রতিদিন এই দোয়া পাঠ করেন কেন? দুঃখ কষ্ট দূরীভূত হওয়ার জন্যে আপনি এই দোয়ার উপর আমল করেন কেন? উন্নতি লাভ করার জন্যে আপনি এই দোয়ার উপর আমল করেন কেন? হতাশা দূরীভূত হওয়ার জন্যে আপনি এই দোয়ার উপর আমল করেন কেন? পরিবার সংসারে শান্তি আনার জন্যে আপনি এই দোয়ার উপর আমল করেন কেন? আল্লাহু আকবার। এই প্রশ্নগুলো আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার উত্তরে তিনি বলেছিলেন, ওরে আয়েশা, এটা এমন একটা শক্তিশালী দোয়া, বান্দাবান্দি মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার দিকে ঝুঁকে সে যদি এই আমলটা করতে পারে, আল্লাহ তাআলা বান্দাবান্দির মনের যত নেক মাকসাদ এই দুনিয়াতে আছে সমস্ত নেক মাকসাদগুলো কবুল মঞ্জুর করে থাকে এবং পরকালের জিন্দেগিতে যত সুখ শান্তি আছে, আল্লাহু আকবার, সুখ শান্তি আল্লাহ তাআলা বান্দাবান্দিকে দিয়ে থাকে। এই জন্যে আমি আমার উম্মতদেরকে শেখানোর উদ্দেশ্যে এই দোয়াটা প্রতিদিন পাঠ করি, যাতে করে আমার উম্মত নরনারীরা প্রতিদিন নিয়মিতভাবে এই শক্তিশালী দোয়ার আমল করে। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার পরিবার সংসারে যে অভাব অনটন চলছে রকেটের গতিতে, কামাই রোজগারে বরকত পাচ্ছি না, কৃষিকাজে বরকত হচ্ছে না, ব্যবসায় বরকত হচ্ছে না, তাহলে আপনি আমি আমল যদি মন থেকে করতে পারি, ইয়াকিন বিশ্বাস রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আল্লাহর উপর ভরসা রেখে, তাহলে কি আপনার আমার আমলটা কবুল মঞ্জুর হবে না? অবশ্যই হবে। যেহেতু নবীজি স্বয়ং এই দোয়ার উপর আমল করেছেন, সুতরাং আপনার আমার আমলটাও কবুল মঞ্জুর হবে। এবার আসুন, আপনি আমলটা কখন করবেন? 5 ওয়াক্ত নামাজের পরে আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি আমলটা করে নেবেন। যদি আপনি
ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আমলটা করতে চান, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে করলেও ভালো, কারণ ওই সময় দোয়া কবুলের সময়, এটা পিওর এবং শক্তিশালী সময়। ওই সময় বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দা বান্দির দোয়া কবুল মঞ্জুর করে থাকে। কেন 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 বিশ্বনবী বলেছেন, তামাম দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবগুলোকে যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয় এবং এই ফজরের যে সময়টা রয়েছে সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে, ওই সময়টার দাম আল্লাহ তাআলার নিকট অনেক বেশি, অনেক পিওর এবং শক্তিশালী। সুতরাং ওই সময়টা আরেক পাল্লায় রাখলে তামাম দুনিয়ার সব কিছুর চাইতে ওই সময়ের ওজন আল্লাহ তাআলার নিকট বেশি হয়ে যাবে। এজন্য পিওর এবং পাওয়ারফুল শক্তিশালী সময়ে আপনি আমলটা করবেন। যদি তাহাজ্জুদের নামাজের টাইমে করতে পারেন তাহলেও আরও ভালো, কারণ বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন তিনি সিহাসিত্তার কিতাবের মধ্যে ওনার এক হাদিস উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দা বান্দিদেরকে মন থেকে ইয়াকিন বিশ্বাসের সাথে আল্লাহ তাআলাকে যাতে আমরা ডাকতে পারি, তার কাছ থেকে আনতে পারি, এজন্য তিনি ডাকতে থাকেন। তিনি বলতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিম মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিম মুবতালান ফাউআফিয়াহু ফিহি। আহারে আমার বান্দা বান্দিরা, অনেক গুনাহ তুমি করে ফেলেছো, পাহাড় পরিমাণ গুনাহ তোমার জমা হয়ে রয়েছে, জীবনের যৌবনের গুনাহগুলো তুমি মাফ করাইতে পারতেছ না। সুতরাং আমি আল্লাহ তাআলার নিকট এই দুয়ার উপর আমল করে আমি আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে গিয়েছি, আমার নিকট চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মুহূর্তে জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে তোমাকে নিষ্পাপ করে দিব। আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, অনেক দিন ধরে পরিবার সংসার নিয়ে অনেক জামেলার মধ্যে পড়ে আছো, রিজিকের মধ্যে বরকত পাচ্ছ না, গায়বী রিজিকের ব্যবস্থা হচ্ছে না। আরে আমি আল্লাহ তাআলা তো নিজেই রিজিকের মালিক, কারণ তুমি কি আমার সেই ঘোষণাটি শোনো নাই, যে ঘোষণাটি সূরা হুদের মধ্যে আমি আল্লাহ নিজে তোমাকে জানিয়ে দিয়েছি, উলামায়ে কেরামের কাছ থেকে তুমি শোনো নাই, আমি আল্লাহ তাআলা যে কথাটা বলে দিয়েছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। অর্থাৎ জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গায়বী রিজিক দিয়া থাকি। সুতরাং গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীকেই আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে থাকি, রিজিক দিয়া থাকি। একবার বলুন সুবহানাল্লাহ। সূরা তালাকের কথা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। সূরা তালাকের মধ্যে আল্লাহ বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, যারা আমাকে ডাকে, আমার ভয় যাদের অন্তরে স্থাপন করেছে রেখেছে, সুতরাং আমি তাদেরকে এমন এমন উৎস থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেই। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারে না যে আমি আল্লাহ তাআলা তার জন্য এত জায়গাগুলো গায়বী রিজিকের জন্য খুলে দিয়েছি। আল্লাহু আকবার। আমার আকাশের দরজা উন্মুক্ত করার জন্যে, খোলার জন্যে আজকের এই আমলটা ইনশাআল্লাহ আপনি করুন, আল্লাহ তাআলা আপনার আকাশের দরজা খুলে দিবে আপনার জন্যে ইনশাআল্লাহুল আজিজ। বারাকাল্লাহু ফি হায়াতিহি। আসুন ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ কখন আমলটা করব আমি বলে দিলাম, 5 ওয়াক্ত নামাজের পরে, অথবা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে, অথবা ঘুমানোর আগেও করতে পারেন, তাহাজ্জুদের টাইমেও করতে পারেন। তাহাজ্জুদের টাইমে ওঠার যদি সম্ভাবনা না থাকে, এশারের পরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনি আমলটা করে নেবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শক্তিশালী একটি দুরূদ শরীফ আপনি 11 বার পাঠ করে নেবেন। খুব মনোযোগ দিয়া শক্তিশালী সহি শুদ্ধভাবে আমি শিখাই দিচ্ছি, এই দুরূদ শরীফটা শিখুন ইনশাআল্লাহ। 11 বার পাঠ করবেন, 5 থেকে 10 মিনিটের আমল। পারবেন না করতে, ইনশাআল্লাহ পারবেন। দেখেন, খুব গভীরভাবে মন থেকে আমার সাথে সাথে শব্দে শব্দে বলুন, সহি শুদ্ধ উচ্চারণে শিখুন। ছোট্ট সংক্ষিপ্ত দুরূদ, এটাই পাঠ করতে হবে এরকম না, যে কোনো দুরূদ পাঠ করলেও হবে। নামাজের দুরূদ রয়েছে, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এগুলো পাঠ করতে পারেন, কিন্তু এগুলো লম্বা, এই কারণে ছোট্ট দুরূদ শরীফটা শিখাই দিচ্ছি, একই ফজিলত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা 11 বার পাঠ করে এরপরে সেই শক্তিশালী দোয়াটা আপনি পারলে 21 বার, এরকম 33 বার, 41 বার, 81 বার, এরকমভাবে 99 বার, 100 বার, আপনার হাতে যত সময় বেশি থাকে। এগুলো হাদিস শরীফের মধ্যে উল্লেখ নেই সংখ্যা, যে দুরূদ শরীফ 11 বার পাঠ করতে হবে। এগুলো আমরা বলে দিই, বুজুর্গরা বলে থাকেন, এভাবে আমল করে ফলাফল তারা পেয়েছে, আমরাও পাইতেছি ইনশাআল্লাহ, আপনারাও পাবেন। এই জন্যে উলামায়ে কেরামদের কথা মানতে হবে। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির। সমস্ত উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। আর নবীরা কোনো টাকা পয়সা রেখে যায় নাই, তারা শুধু কি রেখে গিয়েছেন? ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, ইলমকে রেখে গিয়েছেন, ইলমের উত্তরাধিকারী উলামায়ে কেরামদেরকে বানিয়ে গিয়েছেন। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির। সুতরাং এই ইলমকে যে গ্রহণ করবে, তার চেয়ে বড় জিনিস এই পৃথিবীতে, এই জগতে, তার হায়াতে জিন্দিগি তার হতেই পারে না। আল্লাহু আকবার কাবীরা। এই জন্যে আপনি অবশ্যই 21 বার পাঠ করবেন, অথবা 33 বার, 41 বার, 81 বার, অথবা 99 বার, 100 বার, যত সময় থাকবে এই দোয়াটি পাঠ করবেন। কমপক্ষে আমার অনুরোধ থাকবে 11 বার হলেও পাঠ করবেন, মনোযোগ দিয়া। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা ইন্নী, বলতে হবে, ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দুয়ার মধ্যে সব কিছুই রয়েছে। আল্লাহু আকবার। অর্থটা পরে বলে দিচ্ছি, আগে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আরেকবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ অনেক চমৎকার। অর্থ হইল, আল্লাহুম্মা, ওগো আল্লাহ, ইন্নী, অবশ্যই আমি, আসআলুকা, তোমার নিকট চাচ্ছি। কি চাচ্ছি? কয়েকটা জিনিস। 1 নম্বর, আসআলুকাল হুদা, তোমার নিকট হেদায়াত চাচ্ছি। অর্থাৎ দুনিয়াতে আমি যাতে করে দুনিয়ার দিকে ধাবিত হয়ে না যাই, তোমার হেদায়েতের উপর থাকতে পারি, দুনিয়া লোভী না হয়ে যায়, অহংকার থেকে আমাকে মুক্ত রাখো। সুতরাং যত ধরনের গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজ থেকে আমাকে মুক্ত রাখো। এই জন্যে আমি তোমার নিকট হেদায়েতের রাস্তা চাই। আসআলুকাল হুদা, হুদা মানে হেদায়েতের রাস্তা। ওয়াত-তুকা, এবং কুদা বিরু হতে চাই, তোমার ভয়ে যাতে নামাজ 5 ওয়াক্ত পড়তে পারি, আমলগুলো নবীজির শেখানো করতে পারি, পরিবার সংসারে শান্তি আনার জন্যে। কারণ তোমার ভয় ছাড়া আমল সারা জীবন করলেও কোনো লাভ হবে না, ক্ষতি ছাড়া আর কোনো কিছুই না। ওয়াত-তুকা ওয়াল আফাফা,
অনেক গুনাহ আমার জমা হয়ে রয়েছে, সুতরাং তুমি যদি আমার গুনাহগুলো মাফ না করো তাহলে আমি কোথায় যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নাই। ওয়াল আফাফা ওয়াল গিনা, আহারে দুনিয়াতে অনেক অভাব অনটনে পড়ে গিয়েছি, টাকা পয়সার দরকার, ব্যবসার দরকার, উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা দিতে, বিয়ের ব্যবস্থা হচ্ছে না, টাকা পয়সার অভাবের কারণে বিয়ে দিতে পারতেছি না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, দোকানপাটে মাল নাই, টাকা নাই, মাল কোথার থেকে আসবে? সুতরাং টাকা পয়সা আমাকে দান করো। এরকমভাবে ওয়াল গিনা, গিনা মানে ধনী, কি ধনী হওয়া। সুতরাং দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব কিছু এই শব্দের মধ্যে রয়েছে। একমাত্র নবীজির শেখানো আমল, কিন্তু প্রতিদিন তিনি নিয়মিত আমল করতেন এই শক্তিশালী দোয়াটি, আপনি ইনশাআল্লাহ করবেন। এরপরে সর্বশেষে ঋণ পরিশোধের একটি দোয়া একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত। ঋণ পরিশোধের দোয়াটি কি? এই দোয়াটাও অনেক শক্তিশালী, কারণ নবীজি তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন। আলী অনেক বিপদে পড়ে গিয়েছিল, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়ে নবীজির কাছে আসলে নবীজি এই দোয়া শিক্ষা দিয়েছিলেন। কিছুদিন আমল করে তিনি ফলাফল পেয়েছেন। নবীজি বলেছিলেন, তুমি এখনো পর্যন্ত সে দোয়াটি শিখো নাই, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা এবং চেষ্টা প্রচেষ্টায় লেগে থাকলে সাথে সাথে কিছুদিনের ভিতরেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। এই দোয়াটা এখনো শিখো নাই? সুতরাং এই দোয়াটা শিক্ষা দিয়ে দিলেন। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলাফল পেয়েছে তা নয়, একজন কৃতদাস গোলাম, মুকাতাব গোলাম কাকে বলে? যে মনিবের সাথে চুক্তি করেছে, এত টাকা আমি তোমাকে দিব, আমাকে মুক্তি করে দাও। সুতরাং মুক্ত হওয়ার জন্য চুক্তি করেছে মনিবের সাথে যে গোলাম, এমন একজন গোলাম, তার টাকা পয়সা কোথার থেকে আসবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আপনি যে দোয়াটা পাঠ করে ফলাফল পেয়েছেন, নবীজির কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এই দোয়াটা আমাকে শিখাইয়া দেন না। আল্লাহু আকবার, তাকেও শিক্ষা দিয়ে দিলেন, সেও ফলাফল পেয়েছে। সুতরাং আপনি আমি কি পারবো না ঋণ পরিশোধের দোয়াটি পাঠ করে ঋণ পরিশোধ করতে? একবার হলেও পাঠ করবেন, এরকম ভাবে সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। আল্লাহুম্মা কাফিনি, বলেন আল্লাহুম্মা কাফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কাফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতে আপনার মনের নেক মাকসাদগুলো একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলবেন ইনশাআল্লাহ। তাহলে আমলটা মন থেকে একদিন নিয়ে বিশ্বাস নিয়ে এই নিয়মে ইনশাআল্লাহ আপনারা করুন। আল্লাহ তাআলা কিন্তু বান্দাবান্দির অন্তর দেখেন, সে কি মন নিয়ে কিসের জন্য আমলটা করছে, কতটুকু বিশ্বাস তার এই আমলের প্রতি আছে। বিশ্বাস রেখে, বিশ্বাসের প্রতি লক্ষ্য রেখে কিন্তু আল্লাহ তাআলা বান্দাবান্দির আমল কবুল মঞ্জুর করে থাকে। এজন্যে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা মন থেকে করবেন। আরেকটা কথা প্রতিদিনই বলে থাকি, আমাদের একটা মসজিদের নির্মাণ কাজ চলছে, টাকা পয়সার জন্য বন্ধ হয়ে আছে, মসজিদটা দেখুন। এই মসজিদের নির্মাণ কাজে আপনি আপনার মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের ইসালে সব হিসাবে আপনার সাধ্য অনুযায়ী বিকাশ নাম্বার দেওয়া হয়েছে। আপনি ইনশাল্লাহ দান খয়রাত করে সাহায্য সহযোগিতা করে সাথে থাকুন। আর একটা এতিম মাদ্রাসা আছে, ছাত্রদেরকে লিল্লা বোর্ডিংয়ে যদি জাকাতের টাকা দিতে চান, এই বিকাশ নাম্বারে আপনারা পাঠাতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।